গিয়ে অন্তুর হাতে লাগে। বুলেট জয়ামিরের হাতের এপাশ ওপাশ বেরিয়ে গেছে। জয়ামিরের গরম ছুটন্ত গাঢ় খয়েরি লাল রক্তের ছোঁয়ায় অন্তু কেঁপে উঠল। ছুটে এসে ওড়না দিয়ে চেপে ধরল হাতটা। জয় অন্তুকে বুকের সাথে বাহু ডোরে জড়িয়ে নিয়ে দাঁড়ায়। সুতোর ওড়না জয়ের রক্তে ভিজে জুবজুবে হয়ে ওঠে। সারেন্ডার করুন, ওরা আবার গুলি চালাবে, প্লিজ জয়। অন্তুর কাতর কণ্ঠ। জয় বলল, তুমি তো চালালে না, ওদেরকে অন্তত আমার শেষ উপকারটা করতে দাও। এত হিংসুটে মেয়ে লোক বিয়ে করেছিলাম। খবরদার, বাজে ভাবনা আপনার, আত্মসমর্পণ করুন, ওরা কিচ্ছু করবে না। জয় পুলিশ দুটোকে বলে, স্যার 1 মিনিট প্লিজ। জয় অন্তুর হাতে পিস্তল তুলে ঠিক হৃৎপিণ্ড বরাবর মুজেল চেপে ধরে বলে, করলাম আত্মসমর্পণ, মারো, এবার তো মারো। পাগলামি করবেন না জয়, আপনি আমার হাতে নিজেকে খুন করাতে চাইছেন কেন? না, খুন হবে না, এটা ভেতর থেকে কিছু একটা খুব ছটফট করতেছে। তুমি গুলি চালাইলে তবেই আমি নিশ্চিত ওই শালা থামবে। থামাও ওরে। অন্তুর ক্ষমতা নেই দুপা হাঁটে। তার শরীরের নিচের অংশ অচল প্রায়। রক্তের সালোয়ার অনেক আগেই ভিজে উঠেছে। আর জয়ের রক্তে হাত। রক্তপাত থামবে না এভাবে, এমনি আপনি অসুস্থ। এখন আর অহংকার করবেন না প্লিজ। জয় বলল, তুমি তো করতেছ। আমি? সাপ সাপ দেখা যাচ্ছে চেহারায়। আত্মগরিমা না? জয় হাসে, তারপর অসহ্য ব্যথায় মুখটা কুঁচকে ধরে। হা করে নিঃশ্বাস নেয়। গল গল করে রক্ত পড়ছে। অন্তুর ওড়না ভিজে গেছে, আর রক্ত শুষবে না ওটা। অস্ত্র ফেলে দাও জয়, নয়তো এবার আর গুলি অজায়গায় তাক করা হবে না। ধ্যাত মিয়া, আলগা ভাব দেখায়েন না তো। মেরে দিলে না হয় মেনে নিতাম, যে ঘরওয়ালি তো মারল না। সে যখন চায় তো আইনের হাতেই গেল এই জনম। না মেরে প্যান প্যান ঠাপালেই তো সমস্যা। এবার আমি কিছু করি। আচমকায় কোথা থেকে যেন লাইটার জ্বালিয়ে ছুড়ে মারল মেঝের ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল এক গহলে। সেই মুহূর্তে বেশ কয়েকটা গুলি ঠাস ঠাস চলল, কিন্তু তার মধ্যে জয়ের পিস্তল থেকে বেরোনো 3টা গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ আগুনের উপর পড়ল। তখন শোনা যায় ধূপধাপ বুটের আওয়াজ। বাইরে থেকে এবার সব ভেতরে ঢুকে পড়েছে। জয়ের ম্যাগানিজ খালি, একটি ছুরি অব্দি নেই কাছে। সিঁড়ির কাছে আসতেই দুজন বসে পড়ল। জয়ের মাথা ঘুরছে, পা অবশ হয়ে এলো, বাহুতেও ক্ষত। সেই হাতেরই কবজিতে আবারও গুলি খেয়েছে। অন্তুর পক্ষে হাঁটা সম্ভব নয়। তীর তীর করে বদ রক্ত যাচ্ছে গর্ভ ধুয়ে। জয় অন্তুর হাত সরাতে চায়, অন্তু ছাড়ল না। বসে থাকুন, ওরা আসলেই 2 হাত তুলে সমর্পণ করবেন নিজেকে। জয় অন্তুকে নিয়ে উঠে দাঁড়ায়। একটাবার তাকায় পেছনের দিকে। 21 বছর আগে যেদিন এই সিঁড়িটা দিয়ে নেমে গিয়েছিল, সেদিন সে বড় বাবার কোলে। সেদিন বড় বাবা ছিল রক্তাক্ত। এই আমির নিবাসটা তার জন্য নয় কখনোই। দুজন নামতে নামতে আবার থামে। ফোর্স সদর ঘরে ঢুকে পড়ার আগেই দুজন কোনো রকম বেরিয়ে গেল নিচতলার পেছনের বড় বারান্দা দিয়ে। অন্তুকে জোর করে টেনে নিয়ে যায় সে। অন্তু অবাক হয়, জয়ের এই শরীরেও সে জয়ের সাথে পারছে না। অন্তু নিজেকে ছাড়াতে চেঁচিয়ে উঠল এবার, আমি যাব না আপনার সঙ্গে। সঙ্গে যেতে হবে না, তোমার সময় হয় নাই এখনো যাবার। এইখান থেকে অন্তত বের করি, আমার বাপের বাড়িটা ভালো না। আপনি দাঁড়ান এখানে, রক্ত থামছে না। কি করতে চাইছেন আপনি? সেই পেছনের লোহার ফটকের কাছে পৌঁছায় দুজন। এই পথ দিয়ে জয়নাল আমির, হুমায়রা ও জয়কে বের করে দিতে গিয়ে ধরা পড়েছিল। জয় হেসে ফেলল। সে অন্তুকে বের করে দিতে গিয়ে ধরা পড়বে, কিন্তু একটা ব্যাপার মিসিং। হুমায়রার গর্ভের সন্তানটা ছিল। আরমিনের নেই কেন? পরক্ষণেই তার মনে হয়, না, তারপর হুমায়রার সঙ্গে যা হয়েছে তা আরমিনের সাথে হবার নয়। মরচে ধরে ক্ষয়ে যাওয়া ছোট্ট একটা তালা। কারা মেরেছে জানা নেই। জয় ডান পা দিয়ে কষে 2টো লাথি মারল। আর তখন সামনে দিয়ে গোটা নিবাসের ভেতরটা খুঁজে ফোর্স তাদের পেছনে এসে পৌঁছেছে। ঝুপঝুপ করে জড়ো হলো জয়ের পেছনে। জয় হাসে। হাসতে হাসতে মাথা উঁচু করে শটান দাঁড়িয়ে থাকা আমির নিবাসকে একটাবার দেখে। মনে মনে হেসে বলে, তোর সাথে আমার এই জন্মের শত্রুতার রহস্যই রইল। পরের জন্মে শালা তোর রহস্য জানবো, আর প্রতিশোধও তুলবো। রেডি থাকিস, শালা নিমুখ হারাম। অন্তু বসে পড়ল। রক্তপাত বাড়ছে। ফোর্সের ভেতরে রোক্কাই স্যারকে দেখে হেসে উঠল জয় আমির। কোন ব্রাঞ্চের লোক কোন ব্রাঞ্চে যুক্ত হয়েছে এক জয় আমিরের তুচ্ছ জীবন কাটতে? জয় উচ্ছ্বসিত কণ্ঠে অভিনন্দন জানায় তাকে। শান্তি বর্ষিত হোক স্যার। দেখুন না আপনার লোকেরা কি করেছে হাতটার। একটু পানি খাবো স্যার, খুব পিপাসা পাচ্ছে। পানি আছে? সেটা কাস্টডিতে বেহিসাব পাবেন। তার আগে মিসেস আরমিনকে পাস করুন জয় আমির। নিজেকে সারেন্ডার করুন। আমি বারবার বলবো না, পালানোর চেষ্টা করলে কোনো রকম কনসিডার করা হবে না। এটা হুমকি নয়, সতর্কতা। ওনাকে ছেড়ে দিন। যদি ভেবে থাকেন ওনাকে জিম্মি করে কিছু করতে চান, তো সামনে ফোর্স মেম্বার আছে। ব্যাকআপ ছাড়া আসেনি ফোর্স। আপনার শুভাকাঙ্ক্ষী আমি, তাই সতর্ক করছি। না স্যার, মিসেস আমার কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত। আমি আজ দৌড়াবো প্রাণ খুলে। থামাতে পারবেন না। ওঠো ঘরওয়ালি, আপনার দোহাই যায়, মিছে পালানোর চেষ্টা করে বিপদ রাখবেন না। আপনি দৌড়ালে ওরা গুলি চালাতে বাধ্য হবে। তাই নাকি? তাহলে তো একটা রিস্ক নেওয়াই যায়। কেমন উকিল ম্যাডাম? জয়ামিরের সে কি উল্লাস। অন্তুকে নিজের সামনে বাড়িয়ে দিয়ে সে চপল পায়ে সামনে এগিয়ে যায়।
এই সেই জঙ্গলি এলাকা। আজও জঙ্গলে পরিণত বাগানটাই জলিল আমিরের লাগানো। বিশাল বিশাল আম, মেহগনি, কড়াই গাছগুলো দাঁড়িয়ে। নেই শুধু আমির নিবাসের সদস্যরা। এই পথে একদিন গর্ভবতী হুমায়রা খোঁড়াতে খোঁড়াতে জয়টাকে নিয়ে পালিয়েছিল আমির নিবাস ছেড়ে। আজ হুমায়রার ছেলের পালা। কে জানে তার ছেলের পালানোর ইচ্ছে কতটুকু। ক্রসফায়ারের হুকুম জারি হবার পর বাহিনী খেলাটাই এমন খেলে। তারা আসামিকে আদালতে নেবার চেষ্টাটাই করে না, সরাসরি গুলি চালিয়ে খাটুনি কমিয়ে আনে। সেই সুবাদে নিশীথের শেষ প্রহরে নির্মম নীরবতাকে কাঁপিয়ে তুলে AK-47 রাইফেল থেকে একটি বুলেট ছুটল, শাঁ করে গিয়ে লাগলো হুমায়রার ছেলের পিঠ বরাবর। বক্ষপিঞ্জরের পরশুকার কোনো এক ফাঁকে ওটা আটকে রইল। জয় কুঁজো হয়ে পড়ে, জোর করে হেসে ওঠে। অন্তু থমকে দাঁড়ায়। হাতটা তার জয়ামির আরো শক্ত করে চেপে ধরেছে এই মুহূর্তে। লোকটা হাসছে, পৌরস্য হাসির ঝংকারে অন্তুর শরীরের লোমকূপ শিরশির করে উঠল। জয়ামিরের হাসি থামছেই না, তবুও পা ঝেড়ে টান করে অন্তুর হাত ধরে টেনে নিয়ে সামনে এগোতে চায়। আজ সে ঠিক বুঝতে পারছে না মৃত্যুকে সে বেশি ভালোবেসেছে, নাকি সেই অসীম ভালোবাসার ঊর্ধ্বে জয়ামিরের মৃত্যুর সাথে বেইমানি করে আরো কিছু চেয়ে বসেছে। তা কি তার হাতের মুঠোয়? ওটা কি কিছুকাল বাঁচার আকাঙ্ক্ষা জয়ের হাতের মুঠোয়? মৃত্যু কি অভিমান করলো না? করাই তো উচিত। এতগুলো বছর মৃত্যু বারবার হাতছানি দিয়েছে, জয়কে গ্রহণ করেনি। আজ করছে, আর আজ কিনা জয়ামিরের চোখে মৃদু অনীহা, ওইটুকুও মৃত্যুর বরদাস্ত নয়। জয় মৃত্যুকে দেখে প্রাণ খুলে হাসতে লাগলো, আর সামনে এগোনোর চেষ্টা করতে লাগলো। সেই মুহূর্তে পরপর আরো দুটো, তারপর আরো একটা বুলেট এসে লাগলো জয়ামিরের পিঠের শিরদাঁড়ার মাঝ বরাবর। এটা কেন যে ফুড়ে জয়ামিরের প্রশস্ত বুকটা চিড়ে ছুটে বেরিয়ে বিঁধল জলিল আমিরের রূপণকৃত একটি গাছের গায়ে। জলিল আমির নিশ্চয়ই গাছটা লাগানোর সময় ভাবেনি এই গাছে একটা বুলেট বিঁধবে। তার নাতির বুক ফুড়ে রক্তে ধুয়ে আসা। বাকি দুটো বুলেট, একটা পেটে আর একটা ঠিক জয়ামিরের এক জনমের স্বাদ মিটিয়ে হৃৎপিণ্ড বরাবর বিঁধে গেল। জয় ক্ষণকাল কুচো হয়ে হাসে। সে দেখে সে উবু হওয়ার ফলে তার বুকের রক্ত নোংরা ঘাস মাটির উপর টপ টপ করে ঝরছে। জয়ের হাসি বাড়ল, গা দুলিয়ে হাসতে লাগলো সে। নিয়ম ভঙ্গ হয়নি। জয়ামিরের রক্ত 21টা বছর ধরে মাটি শোষণ করে এসেছে। যেই পথে মানুষ বড় অবহেলায় পা মারিয়ে হাঁটে, সেই সবখানে জয়ামিরের আদিম রক্ত গলগলিয়ে ঝরে গেছে। জয় বসে পড়ল। তখন অন্তুর হাতটা মুঠোয় ছিল, কিন্তু বসে পড়ার পর চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি মাটিতে পড়ার পরপরই জয়ামির লুটিয়ে পড়ল ঘাসের ওপর। আকাশটা কেঁদে ফেলল। খুব অবাককর ব্যাপার। আকাশের কি হয়েছে? তার কি খুব দুঃখ? এই শেষ রাতে তার কান্না পাবার কারণ কি? অন্তু টের পায় তার হাতটা কেউ ধীরে ধীরে ছিঁড়ে দিয়ে ধূপ করে লুটিয়ে পড়ল ওই তো মাটির উপরে। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল জয়ের দেহের পাশে। তার ওই হাতটা মৃগীটুকির মতো কাঁপছে। সে হাতটা টান করে ধরে। তার উপর ঝিরঝির করে বৃষ্টি পড়ল, আর জয়ামিরের রক্তটা পানির সাথে মিশে ধুয়ে ধুয়ে জমিনে পড়তে লাগলো। অন্তু অস্ফুট স্বরে ডেকে ওঠে, জয়। জয় তৃপ্ত হেসে ওঠে। মাটিটা খামচে ধরে দুর্বল হাতে। মাটি নাকি মা? জয়ামির হুমায়রার আঁচলটা চেপে ধরল। লোকে বলবে জয়ামির ঘাস চেপে ধরেছে, রক্তে ভেজা ঘাস। লোকেরা জানে না কিছু। হুমায়রা কি একটু পানি আনেনি জয়ামিরের জন্য? আনেনি। তিনি জানেন না বোধহয় জয়ামির ভীষণ তৃষ্ণার্ত। হুমায়রা কাঁদছে না, হুমায়রা কিছু বুঝতে পারছে না বোধহয়। তিনি কি ভেবেছেন জয়ামির আজ 21 বছর পর ঘুমালো? নিশ্চিন্ত ঘুম। হুমায়রা সঠিক ভাবছেন। তার ছেলে আজ ঘুমালো যুগ পর। এই ঘুমে ব্যথা নেই, রক্ত বা হাহাকার নেই, বুকের দহন নেই, পিপাসাও নেই। এই যে কিছুক্ষণ আগে কি ছটফট করছিল একটু পানি খাবার জন্য, এখন অবশ্য আরো কেমন করে যেন বুকটা আটকে আসছে। জীবনের সবটা স্মৃতির পটে জড়ো হয়ে চোখের সামনে ভেসে উঠল তার সংক্ষিপ্ত ঘটনাবহুল জীবনটার এক একটা রাত। খুব পিপাসা পাচ্ছে, বুকে শ্বাস নেই। একটু পানির জন্য রুহুটা ছটফট করে উঠল। পাত্তাই দিল না জয়। তবুও মনে হলো এক চুমুক পানি পান করতে বুকে